আল্লাহ রাসূলকে আল্লাহ বলবে, হাবিব আপনাকে মাথা নত করে সিজদায় পড়ে থাকার জন্য আমি মেহশর কায়েম করি নাই। আমি আসা আইয়াব আতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বলে আমি ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আমি আল্লাহর আরশে মোল্লার ডান পাশে আপনার জন্য আসন বরাদ্দ করেছি। এবার হাবিব মাথা উঠান, আপনি আজকে সিজদায় পড়ে কাঁদবেন না। আপনি আজকে মেহশরের আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দেব। আপনি নবী যার হাত ধরবেন আমি আল্লাহ তার হাত ধরবো। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি। আপনি নবী যাকে জান্নাতে নেবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার। আপনি নবী যার পক্ষে আমি আল্লাহ তার পক্ষে। আপনি নবী যাকে ক্ষমা করবেন আমি আল্লাহ তাকে ক্ষমা করব। ওই নবীর ইজ্জতের চাদর ধরে রাসূলের সম্মানকে চুল পরিমাণ যারা খাটো করে দেখবে, সে পীর হোক, বাবা হোক, মা হোক, যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমার জুতার সমতুল্য তাকে মনে করি না। কষ্ট হচ্ছে, হক কথা তিতা লাগে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলে লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। চলবে সারা রাত ফজর পর্যন্ত আছে? কারা কারা নাই হাত উঁচা করে? হ্যাঁ, একটা গল্প শোনাই, শোনাবো একটা গল্প শোনাই। একজনে গেছে, একজনে গেছে ডাক্তারের কাছে, যায় বলতেছে স্যার আমার পেটে অসুখ। বলে পেটে অসুখ, বাথরুম কি, বাথরুমে কি আম পড়ে, মানে পায়খানায় কি আম পড়ে? আমের রোগ আছে না, একজনের কষা আমাশ হয়, আমাশ হয় না, সিলেটে কি কয় আমাশ হয়, কিন্তু সংক্ষিপ্ত কয় আম। তখন ডাক্তার জিগে আপনার বাথরুমে কি আম পড়ে? রুগী বিরাট বুঝা বুঝে হসার পরে, কেমনে পরে, কতটুকুন পরে, কি কি অবস্থা একটু বলেন তো? কয় স্যার ফুলা পানি ঢেল মারলে পরে আর ঝড় আসলে পরে। বুঝতে পারছে? রুগীর রুগী কিতাব বুঝা বুঝছেও ভাই, ওয়াজ বুঝে যাইতে হবে। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ মুস্তাফার জমিন, সিফা সালান নাসির উদ্দিন শাহের জমিন, কাল্লা শহীদের জমিন, হযরতে খান জাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহর জমিন, 360 আউলিয়ার জমিন। আল্লাহর ওলিরা 800 বছর আগে আমাদের জন্য একটা দ্বীনের পতাকা নিয়ে এসেছিল, মানহাজ এনেছিল, দ্বীন এনেছিল, ধর্ম এনেছিল। 800 বছর ধরে এই ধর্ম এখনো চলমান। এই জমিনে হযরত ফুলতুলি রহমাতুল্লাহ থেকে শুরু করে অসংখ্য আউলিয়া আতকিয়া, উলামা ফুদালা, নুজাবা নুকাবারা এই জমিনে সুন্নিয়তের খেদমত করে ঘুমিয়ে গেছে। আমাদেরকে ওলিরা যেই দ্বীন দিয়েছে, ওলিরা যে ইসলাম শিখিয়েছে,
সেই ইসলাম আমাদেরকে মানতে হবে। নজদিবাদের দেওয়া ইসলাম আমরা মানব না, মানব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? বসো বসো, আধা পাগল বাবা, বুঝতো না পাগল যতই কম যে ভুলাইস নি, ও পাগল থাক 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 শেষে ও ল্যাংটে দৌড় দিবে, তো আর একজনের জাল। থাক থাক, ও আধা পাগল, আধা পাগল, মেন্টালি সমস্যা। ও দুনিয়াও বুঝে না, আখেরাতে বুঝে না, আও বুঝে না, বাহু বুঝে না। যদি কন যে পাগল নৌকা লড়াইস না, তো পাগল দেখবেন শীতে গেছে, এই জন্য জ্বালা। প্রিয় ভাইরা আমার, লম্বা সময় নিয়ে কথা বলবো না, ওয়াজ আমার শেষ পর্যায়ে। আমার আগে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব সুন্দর গজল শুনে 200 টাকা উপহার দিছি আমি, কিন্তু উনি কই গেল গা? আমার একটিও দিল না। এত সুন্দর গজল গাইলাম, কিপটি বন্ধু। ওয়াজ আমার শেষ, আমি ইশারাতন অনেক কথা বলে ফেলেছি, লম্বা কথা বাড়াবো না বাপ। আজকে আপনাদের এখানে মাহফিল ভালো না খারাপ হলো? মাগরিব থেকে এই পর্যন্ত যা হয়েছে, একটা কথা মনে রাখবেন, বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকতে পারে, কিন্তু মাগরিব থেকে আজকে যা হলো বিশ্ব জাকের মঞ্জিলে তাই হয়, এর চুল পরিমাণে কোনো ব্যতিক্রম নাই। একবার জোরে বলবেন কি মারহাবা? তাহলে কি ভালো না খারাপ? ভালো না খারাপ? অনেক ভাইরা বেদাত সেদাত হাবি জাবি ও কিছু কম, তো নজদি যারা তাদের কাজই তো আমরা সুন্নিদেরকে নিয়ে খালি খুশাখুশি করা। কথা ঠিক কিনা? এ ভাইরা খালি খুশাখুশি করে, এদের অভ্যাসই খুশাখুশি করে। খুশাবে, কিন্তু অলি আল্লাহর জমিন যতই খুশান, শাহজালালের জিয়ারত বন্ধ হবে না। কথা কর, আসতে হলো কেন? জোরে বলে হবে। শাহজালালের জিয়ারত বন্ধ হবে, হবে। অলিদের জিয়ারত বন্ধ হবে না, হবে না। যতই ফতোয়া দিক কাজ হবে। বদনসিব সে যাবে না, নসিবওয়ালা সে যাবে। বদনসিবের কপালে অলির জিয়ারত নাই, নসিবওয়ালার কপালে অলির জিয়ারত আছে। ভাগ্য গুণে মানুষ নবীর পক্ষে থাকে, নসিব লাগে। আল্লাহর নবীর পক্ষে থাকার জন্য নসিব লাগে, ওলি আল্লাহদের পক্ষে থাকার জন্য নসিব লাগে। নসিব, কথা কোন ঠিক কিনা? নসিব লাগে, নসিব। প্রিয় ভাইরা আমার, ওয়াজ আমার শেষ পর্যায়ে চলে আসছি। বাজানো আপনাদেরকে নিয়ে, এরপরে আল্লাহ কোরআনে বললেন, আমি তোমাদেরকে ইচ্ছা অনুযায়ী সূরা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই যে তোমাদেরকে ইচ্ছা অনুযায়ী সূরা দিলাম ও বান্দা, তারপরেও কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, দিনকে তুমি মিথ্যা মনে করো, ধর্মকে তুমি অস্বীকার করো, আখিরাতকে তুমি অস্বীকার করো, কিয়ামতকে তুমি অস্বীকার করো, মরণকে অস্বীকার করো, কবরকে অস্বীকার করো, হাসরকে অস্বীকার করো। হায় হায় হায়, আজকে যে দুনিয়ার উপর আপনি বসা, আগামীকাল এই দুনিয়ার নিচেই আপনার ঘর হবে। আজকে যে মাটির উপর আপনি বসা, আগামী দিনে এই মাটির নিচেই আপনার কবর হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? বলেন কেন বাঁধ দালান
ঘর। বন্ধু আমার ওয়াজ শেষ। আমার পীর মুর্শিদের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইয়া বিদায়ের দিকে চলে যাব। মাহফিল আমার শেষ। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাই নামাজ দিয়ে নদী পার হলেন। শাহ মুস্তাফা আল বাগদাদি বাঘের পিঠে চড়ে এই জমিনে এসেছেন। আল্লাহর ওলিদের দরবারে পশু পাখিরা মাথা নত করত। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি খাসার ভিতরে, বাঘের খাসার ভিতরে ঢুকে দেওয়া হলো। বাঘ এসে আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেল। হুজুর, দুনিয়ার মানুষ না চিনল, আমি আপনারে চিনছি। হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জেরি আনা সাগরের সব পানিগুলি একটা লুটার ভিতরে নিয়ে আসলেন। হাজরাতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জেরি আনা সাগরের সব পানিগুলি একটা লুটার ভিতরে নিয়ে আসলেন। কোন ক্ষমতা, কোন শক্তি! এই ক্ষমতার নামে ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি অর্জন করতে হলে একটা প্রসেস, একটা প্রক্রিয়া লাগে। সেই প্রক্রিয়াটা আল্লাহর ওলির দরবারে পাওয়া যায়। মাদ্রাসায় পড়লে আপনি বুখারী শরীফ পড়তে শিখবেন, সহিহ মুসলিম পড়তে শিখবেন, কোরআনের তাফসীর আপনি শিখবেন, আরবি ভাষা আপনি শিখবেন। ইংলিশ মিডিয়ামে পড়লে ইংরেজি, আল্লাহর ওলি কেমনে হওয়া যায় এটা আপনি শিখবেন। কথা কোন ঠিক কিনা? এক একটা বিদ্যা এক একজনের কাছে। ডাক্তারের কাছে যাওয়া হারাম হলো না, বিপদে পড়ে পুলিশের কাছে যাওয়া হারাম হলো না, আইনি সহায়তার জন্য উকিলের কাছে যাওয়া হারাম হলো না, বিচার আচারের জন্য জজ ব্যারিস্টারের কাছে যাওয়া হারাম হলো না, দুয়ার জন্য সন্তান হয় না, আল্লাহর ওলির দরবারে গেলেন সন্তান আশা নিয়ে, আল্লাহর রহমতের জন্য ওলির কাছে দুয়া চাইলেন, এই বেলায় গেলে শিরিকের ফতোয়া হয়। কারণটা কি? কি কথা কন না কেন? আমি মসজিদের খতিব, 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয়। প্রত্যেক জুমাতেই মুসল্লিরা আমার কাছে কাগজ লিখে পাঠায় দেয়, হুজুর ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে হবে, বিদেশ যাবে, ব্যবসা ভালো না, এটা সেটা নানান কিছু। এই নানান কিছু দিয়ে তারা কি করে? আমাদেরকে কাছে দোয়া চায়। তো ওলি আল্লাহদের কাছে দোয়া চাইলে এটা কি শিরিক? কথা কন না কেন? শিরিক? কখনোই শিরিক না। ওলিদের কাছে দোয়া চাওয়াটা শিরিক না। আমাদের কাছে দোয়া চাওয়া যেমন শিরিক না, ওলিদের কাছে দোয়া চাওয়া এরকম শিরিক না। আল্লাহ আমাদেরকে প্রত্যেক ওলির বারগাহে যাবার তৌফিক নসিব করুন। বলেন আমিন। না আরো জোরে বলেন আমিন। একটা স্লোগান হবে উচ্চ আওয়াজে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে